ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, রাজধানীর ৭টি পয়েন্টে অবরোধের ডাক। নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি, ঐক্য গড়তে ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু। এবং ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক মাত্রায় কমেছে গ্যাসের চাপ, দুর্ভোগে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি জোবানা আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ময়মনসিংহে বেড়েছে বাল্যবিয়ের প্রবণতা, গর্ভধারণে তৈরি হচ্ছে শারীরিক নানা জটিলতা। রাতভর সংঘর্ষের পর আজ সকাল ৯টা থেকে রাজধানীর ৭টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীদের এই কর্মসূচি। উপাচার্যের বাসা ঘেরাও করতে গেলে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, চলে রাত ৩টা পর্যন্ত। নীলক্ষেত পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রাত ১টার পর ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে সড়কে অবস্থান নেয় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। ঢাবি শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে চাইলে তাদের প্রতিহত করতে রাজপথে নামতে বাধ্য হয়েছে তারা। তারা দলবল নিয়ে এখানে মব জাস্টিস করার জন্য প্রভিসির উনি কক্ষে যাওয়া হয় আর কি। তো প্রভিসি বিষয়টা বুঝিয়ে বলে, কিন্তু বিষয়টা হচ্ছে ৭ কলেজের শিক্ষার্থীরাই প্রভিসির সাথে খারাপ ব্যবহার করে। আমরা শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসের মধ্যে থেকে আমরা সেটি তাদেরকে ঢুকতে দেই নাই। আমরা সেখানে শান্তপূর্ণভাবে অবস্থান করেছি। তাদেরকে রিকোয়েস্ট করি যেন শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবে তারা হামলা বা অস্ত্রশস্ত্র নিয়ে না ঢুকে। আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে আগে হামলা করেছে ঢাবি শিক্ষার্থীরা। আজকে যে পুলিশ কি করলো, তাদেরকে সম্পূর্ণ শেল্টার দিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করলো। আমরা আসলে ভিতরে প্রবেশ করতে চাই না। আমাদের যেটুকু দায়িত্ব ছিল যে আমরা আমাদের সীমানা দেশি, কারণ আমরা অন্যর ক্যাম্পাসে কেন ঢুকবো। পরে পুলিশের শক্তি প্রয়োগ এবং উপাচার্যের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কালকে থেকে ক্যাম্পাসের প্রশ্নে কোনো প্রকার রাজনীতি চলবে না, সবাই রাস্তায় নেমে কথা বলতে চাই, সবাই রাস্তায় নেমে আসবে কালকে থেকে অঢল ঢাকা শহরে। দাবি আদায়ে অবরোধ কর্মসূচি চলমান রাখারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে মধ্যরাতে রাজধানীর নীলক্ষেতে অধিভুক্ত সরকারি ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ খান। এক বিবৃতিতে এই ঘটনায় গভীরভাবে মর্মাহত বলেও জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ঢাবি উপাচার্য। বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় কোনো তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যান্য প্রসঙ্গ, নির্বাচনের নির্দিষ্ট টাইম ফ্রেম না দেয়া হলেও নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি। তাই ঐক্য গড়তে ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে দলটি। আগের মতো সমমনা ইসলামী দলগুলোর সাথে ঐক্য গঠন করে নির্বাচনে আসতে পারে বিএনপি, এমনটাই মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। নির্বাচন সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। সেই সাথে নির্বাচনের পথে হাঁটছে অন্য বড় দলগুলো।
ইসলামী সমমনা দলগুলো নিজেদের একই ছাতার নিচে নিয়ে আসতে করছেন আলোচনা। থেমে নেই বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপিও। বিভিন্ন ইসলামী সমমনা দলগুলোর সাথে ঐক্য গঠনে কাজ করে যাচ্ছে দলটি। বিএনপি মূলত একটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল এবং এদেশে মানুষেরা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হোক এবং তারা ভালো করুক, সেটা বিএনপি চায়। বিএনপি নেতাদের সাথে জামাত নেতাদের একটি মিত্রতা তো আগেই, নতুন করে বাদবাকি কয়েকটি ইসলামিক দলের সাথেও তাদের মাঝে মধ্যেই দেন দরবার হচ্ছে, বোঝাপড়া হচ্ছে, সেটা আমরা রাজনীতির মাঠেও দেখেছি। আগে যদিও ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে জয়ী হতে পারেনি, তবে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে তাদের সঙ্গে নিয়েই নির্বাচনে এসেছে বড় দলগুলো। ইসলামিক দলগুলো হয়তো বা আসন পাওয়ার মতো অবস্থা নেই, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কাউকে নির্বাচনে জয়ী করা, পরাজিত করার বিষয়ে তারা কিন্তু বড় ভূমিকা রাখতে পারে। গণতন্ত্রের প্রথম ধাপ নির্বাচন। আমরা 17 বছর ধরে আন্দোলন করছি নির্বাচনের জন্য এবং সেটা নিরপেক্ষ সরকারের অধীনে। এই হলো আমাদের ন্যূনতম প্রোগ্রাম, আমাদের মূল প্রোগ্রাম। রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর বিএনপি। ইসলামী অন্যান্য দলগুলোর সাথে জামাতের বনিবনা ছিল না, খুব আক্রমণাত্মক কথাবার্তা ছিল। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক মাত্রায় কমে গেছে গ্যাসের চাপ। দুর্ভোগে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। বিশেষ করে জেলার বেসিক শিল্পনগরী গ্যাস নির্ভর কারখানাগুলোতে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। কবে নাগাদ গ্যাসের চাপ স্বাভাবিক হবে বলতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকায় 21.98 একর জায়গার উপর প্রতিষ্ঠিত বেসিক শিল্পনগরী। ছোট বড় মিলে 67টি শিল্প প্রতিষ্ঠানের 11টি গ্যাস ভিত্তিক। শীতের শুরু থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বিপাকে শ্রমিকরাও। যে পরিমাণে গ্যাসের দরকার, লোকটা যে পরিমাণে পাওয়া দরকার পাচ্ছি না। আজকে 1 বছর যাব, বর্তমানে 260, 70, 50-এ চলে আসছে। প্রতিদিন 50 বস্তা করে চাউল আমাদের হ্রাস পাচ্ছে। গ্যাস খুব সংকট, এই জন্যই আমাদের বিক্রিতে আমাদের চলা কঠিন। উদ্যোক্তারা জানান, গ্যাস সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। লোকসানের মুখে পড়েছেন তারা। পার ডে মোরলেস 10 টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন আমাদের ছিল, বাট এখন আমরা সেটা উৎপাদন পাচ্ছি 3 থেকে 3.5 টন এরকম। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান বেসিকের এই কর্মকর্তা। জানাইলে আমরা এটাতে যথাযথ উদ্যোগ নেব এবং গ্যাস ডিস্ট্রিবিউশন যারা করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে এটা সমাধানের চেষ্টা করব। সমস্যার কথা স্বীকার করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের এই কর্মকর্তা জানান, শীতের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। শীতকালটা একটু প্রেশার কম থাকে, যেমন মনে হয় যে আপনারা 2 মাস বা 3 মাস আগে যেমন প্রেশারে ছিল, আবার এই মাসটা চলে গেলে আবার এরকম চলে আসবে। ব্যবসা টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাঘের শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন। সাথে রয়েছে উত্তরের হিমেল বাতাস আর বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়া কুয়াশা। উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রার পারদ 8 থেকে 11 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ বেশ কিছু রোগের প্রকোপ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের হিমেল বাতাসের সাথে কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড় সহ দেশের উত্তর জনপদ। ঠান্ডায় সবচেয়ে দুর্ভোগে জেলার সহস্রাধিক পাথর শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। ঠান্ডার কারণে যাত্রী নেই, খুব কষ্টে আছি, ভাড়া ভর্তি নেই আমাদের। দিন ও রাতে হিমেল বাতাসে কাহিল কুড়িগ্রামের জনজীবন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। অপরদিকে হিমেল বাতাসে দুর্ভোগে 16টি নদ নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। নওগাঁয় কনকনে শীত অনুভূত হচ্ছে। গতকাল বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি থাকলেও আজ তাপমাত্রা বেড়ে 11.0 ডিগ্রি সেলসিয়াস। রোদ উঠছে, তেজ নাই, গরম কাপড় দিয়েও হচ্ছে না, খুবই ঠান্ডা পড়ছে। রোদ উঠলেও অত্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। রংপুরে তাপমাত্রা বেশি হলেও হিমেল বাতাসে বেড়েছে ঠান্ডার অনুভূতি। ছিন্নমূল আর সহায় সম্বলহীন মানুষ শীত বস্ত্রের অভাবে দুর্ভোগে দিন পার করছেন। বয়স্ক লোক এবং ছোট বাচ্চাদের জন্য খুবই অসুবিধা, খুব প্রচুর ঠান্ডা। ঠান্ডাতে আমাদের খুব সমস্যা হচ্ছে গাড়ি চালাতে।
প্রায় দিনই ঘন কুয়াশায় ঢাকা থাকছে মৌলভীবাজার। দিনভর ঠান্ডা বাতাসে ভোগান্তিতে মানুষ। এদিকে গুমোট আবহাওয়ায় ক্ষতির মুখে বিভিন্ন ফসলের আবাদ, চারা গজাচ্ছে ধীর গতিতে। আমরা ফসল নষ্ট, আলি নষ্ট, ক্ষেত নষ্ট। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বেড়েছে শীতের প্রকোপ, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। পাশাপাশি হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডা সহ শীতজনিত রোগীর সংখ্যা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ময়মনসিংহে বাল্য বিয়ের প্রবণতা বেড়েই চলেছে। অল্প বয়সে গর্ভধারণ করায় তৈরি হচ্ছে শারীরিক নানা জটিলতা। সন্তান প্রসবকালীন মারা যাচ্ছে অনেকে কিশোরী। স্বাস্থ্য বিভাগ বলছে বাল্য বিয়ে প্রতিরোধ ও নিরাপদ মাতৃত্বের জন্য সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। দর্শক, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর পুরনো ব্রহ্মপুত্র পাড়ের থানাঘাট বস্তির 11 বছরের কিশোরী রিয়া আক্তার। তার জন্মের পরপরই মা রনি আক্তার মারা যান। এরপর থেকে রিয়া বস্তির এই ঘরে নানির কাছে বড় হয়। বাল্যবিয়ের কারণে প্রসবকালীন সমস্যায় মায়ের মৃত্যু হয়েছে দাবি করে রিয়া জানায়, লেখাপড়া করে সে মানুষের মতো মানুষ হতে চায়। আমি চাই যে আর কারো যেন আমার মায়ের মতো না হোক, বাল্যবিবাহ না হয়, যেন মারা না যাক। আমি বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে চাই। বাল্যবিয়ের কারণে শুধু রিয়ার মায়েরই সমস্যা হয়নি, গর্ভকালীন ও প্রসবকালীন সব নারীকেই এরকম সমস্যায় পড়তে হচ্ছে। বাল্যবিয়ের শিকার গৃহবধূ সুমি আক্তার জানান, 13 বছর বয়সে তার বিয়ে হয়। এখন পর্যন্ত 4 সন্তানের মা হয়েছেন, মারা গেছে 2 জন। 13 বছরে সুমি বিয়ে দিয়ে দিছে। এখন আমার বিয়ের বয়স 7 বছর। 2 জন আছে আর 2 জন মারা গেছে। এখন আমার অনেক সমস্যাই ভোগ করতে হইতেছে, যেরকম পেটে ব্যথা। বাল্য বিয়ের কারণেই এইসব সমস্যাটি বেশি দেখা দিতেছে। সামাজিক নিরাপত্তা সহ নানা কারণে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। বাল্য বিয়ে প্রতিরোধ করতে পারলেই শিশু ও মাতৃমৃত্যুর হার অনেকাংশেই কমানো সম্ভব। আমরা পরিবেশ ভালো না, এই কারণে আমরা ইজ্জত সম্মান গণ্যা মেয়েগুলো অল্প বয়সে বিয়া দেয়। অল্প বয়সে বিয়া দেওয়ার পরে দেখা গেছে নানান রকমের রোগ দেখা যায়। এখানে আপনার তেমন নিরাপত্তা নাই, তখন এই কারণে বাল্যবিবাহ দেয়া দেয়। জেলা সিভিল সার্জন বলছেন, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, তারা যদি সচেতন হয় তাহলে এটা সম্ভব। এবং বিশেষ করে যারা বিয়ে রেজিস্ট্রিটা করে তাদেরকে একটু সচেতন হতে হবে। স্বাস্থ্য বিভাগ জানায়, 2024 সালে জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় 1,671.1 জন, গৌরীপুরে 471.3 জন মায়ের প্রসবকালীন মৃত্যু হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রসবকালে 1,104.2 জন নবজাতকের মৃত্যু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ঋণের বোঝা ও পুরনো যন্ত্রাংশ দিয়েই চলছে জামালপুরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বাড়ি শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল। বছরের পর বছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে এই চিনি কলটি। আখের দাম বাড়িয়েও মিলছে না সুফল। অন্যদিকে বছরের 3 মাস কারখানা চললেও বাকি সময় বেকার থাকতে হচ্ছে শ্রমিকদের। ফলে পরিবার নিয়ে দুর্ভোগের দিন পার করছেন তারা। জিল বাংলা সুগার মিলকে আধুনিকায়ন করা ও চাষিদের মধ্যে উন্নত মানের বীজ সরবরাহ এবং বিশুদ্ধ পানীয়, স্পিরিট সহ নানামুখী উৎপাদনের দাবি শ্রমিকদের। এদিকে 657 কোটি টাকা দেনার বোঝা কাঁধে নিয়ে উৎপাদন শুরু করেছে চিনি কলটি। জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, লক্ষ্যমাত্রা অর্জনে শিল্প মন্ত্রণালয়ে 5 বছর মেয়াদী যে রোড ম্যাপ দিয়েছে সেই লক্ষ্যে কাজ করছেন তারা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, রাজধানীর 7টি পয়েন্টে অবরোধের ডাক। নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি, ঐক্য গড়তে ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু। এবং ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক মাত্রায় কমেছে গ্যাসের চাপ, দুর্ভোগে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।